যে হোলির দিন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য 7 জন স্পটে ডেড হয়ে গেছে। এই যে পিছনে আমাদের খাবার জিনিস যাচ্ছে, মুড়ির বস্তা, লাল মুড়ির বস্তা। নাম্বার থোড়া बता दीजिए। हमारे यहाँ का फ़ोन नंबर है 7007349879। আমরা ইউপিতে যখন ছিলাম তার আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা জায়গায় বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, সেটা এত বড় জায়গা জুড়ে হচ্ছিল, মনে হচ্ছিল কোনো পুজো হচ্ছে কোথাও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম উত্তরপ্রদেশ। এখন আছি উত্তরপ্রদেশ পুরো হাইওয়ের পাশে। চলো তোমাদের দেখাই, একদম পুরো হাইওয়ে পাশে কাঁচ লাগানো আছে। জানি না ফ্রন্ট ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। আর আমরা এখান থেকে পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আজকে সবচেয়ে ভালো কথা হচ্ছে রাস্তা একদম মাখনের মতো। আর গোপ্রো আমি নতুন করে রিসেট করে সেটিং করেছি, দেখো কেমন মানে ফুটেজ আসছে বা ভয়েস আসছে। আর এই হলো হোটেলের ফ্রন্ট ক্যামেরা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি হোটেলের নাম্বার আর হোটেলের নাম। যদি তোমরা কেউ হাইওয়ের পাশ দিয়ে আসতে চাও, কখনো যদি দরকার হয়ে যায়, অবশ্যই থেকে যাও এখানে। বিহেভিয়ার খুব ভালো, খাওয়া দাওয়ারও ভালো। তো আর বেশি বক করবো না। ভাই আজকের ঘুমোয় নাকি সেটা আমার দেখার, কারণ ও আগের দিন তো ঘুমিয়ে পড়েছিল, আজকের বলছে ঘুমাবে না। আমি বললাম যে দেখ বাইরে যতটা এসছিস যখন এত কষ্ট করে, বাইরের জিনিসপত্রগুলো দেখ, স্টেটগুলো দেখ, এখানকার কালচার। হ্যাঁ, তো ये হচ্ছে होटल का स्टाफ। बहुत अच्छा भाई। भाई का नाम अमन पांडे। পান্ডে। তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দেবো হোটেলের, তো তোমরা যোগাযোগ করে নিও। ভাই খুবই ভালো। এই যে হোটেলের নাম্বার, চাইলে কল করে নিতে পারো। এই যে হোটেল ভরদ্বাজ। চলো সবাই রেডি, গাড়ি ওয়ার্ম আপ কমপ্লিট, আর সবাই মোটামুটি বেরোচ্ছি এখন। তো সবাই গাড়িতে ব্যাগ বাঁধা থেকে শুরু করে যা কিছু কাজকর্ম সব কমপ্লিট। এবারে জাস্ট তেলটা ভরবো, এক জায়গায় দাঁড়াবো, বাকি একদম দুপুরবেলা। তো চলো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। চলো, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গাড়িটা রিফিউল করা, কারণ গাড়িতে ব্লিঙ্ক করছে, তেল নেই। আর সামনে ওরা পেট্রোল পাম্পে ওয়েট করছে। আমি একটু পরেই বেরোলাম, কারণ ভাইয়ের জ্যাকেটটা আটকে গেছিল, সেই জন্য। ও এই যে ট্রেনের লাইন, আরে বাস জামে পড়ে গেলাম। আর শুকনো নদী, এই পাশটা পুরো জল আছে, এই পাশটা পুরো চড়া। দেখো ছোটো ছোটো নৌকা দেখা যাচ্ছে, আর দুপাশে পুরো চাষ হয়েছে। বুঝতে পারছো, জল এখন মিষ্টি এখানে, নাহলে এখানে চাষ হতো না একদম নদীর ধারে। ব্রিজটা খুব বড়, এটা পুরো শুকিয়ে গেছে, এই জায়গাটা চড়া পড়ে গেছে, এটা চড়া পড়ে গেছে, আর বাকি একটুখানি জায়গায় জল আছে। খাবার ডাল ফ্রাই, তার সাথে ভাত, এরা 3 জন নিয়েছে, আর 5টা থালি বলেছি। দেখি থালিতে কী কী আসছে। রুটি আছে আর সবজি আছে, ভাত আছে, রুটি আছে, সবজি আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, কারণ সামনে আছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আর ওটা ধরে আমরা লখনৌ শহরকে হালকা বাইপাস করে উঠে যাব লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, যেটা 313 সামথিং কিলোমিটার। তো আমরা এই রাস্তাটা যখন উঠি এতটা সুন্দর ছিল, মানে চরম লেভেলের সুন্দর। দুপাশে সুন্দর ফুলের গাছ, আর মাঝখান দিয়ে এরকম সুন্দর সিমেন্টের রাস্তা। পুরো এক্সপ্রেসওয়ে যেমন হয় ঠিক অতটা চওড়া না হলেও এক্সপ্রেসওয়ের থেকে কিছু কম যায় না এই রাস্তাগুলো। আর এই রাস্তাটায় চালাতে কিন্তু দারুণ লাগছিল। আর তার সঙ্গে সবচেয়ে কষ্টের যেটা জিনিস, সেটা হচ্ছে এই রাস্তায় প্রচণ্ড গরম ছিল, মানে এতটা পরিমাণ ডিহাইড্রেট হয়ে যাচ্ছিলাম যে বারবার গাড়ি মানে মনে হচ্ছিল একটু স্লো করে একটু থেমে যাই, কিন্তু যেহেতু একজন থামলে সবাই থেমে যাবে, আর সেই থামাতে অনেকটা টাইম চলে যাবে, যে কারণে আমরা খুব একটা স্লো না করে ধীরে ধীরে এগিয়ে চলছিলাম। এবারে যার অসুবিধা হচ্ছিল খুব, সে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছিল, এরকম নয় যে কন্টিনিউ চালাতেই হবে। আর আমরা কি করছিলাম, যখন জল পিপাসা পাচ্ছে, যেহেতু আমার পিছনে আমার ভাই আছে, তো আমি তাকে বললাম যে জল বোতলটা খুলে দে। গাড়ি একদম স্লো করে হালকা হেলমেটের কাঁচটা খুলে মুখটা লাগিয়ে হালকা হালকা করে জল খেতে খেতে যাচ্ছিলাম, এতটাই মানে গরম ছিল। আর তোমরা তো মানে জানি না কতটাকে গেছো এই জায়গাটা ইউপিতে, যদি কেউ গিয়ে থাকো সে অবশ্যই জানবে যে এখানে কী পরিমাণ গরম পড়ে।
আর এই গরম টাইম মানে এই গরমের টাইমটায় মানে আলাদাই লেভেলের গরম ছিল। মানে গাড়িগুলোর কথা ভাবছিলাম যে কী লেভেলে গরম গাড়িগুলো হচ্ছে, আর ইঞ্জিন অয়েলগুলো কীভাবে গরম হচ্ছে। আর তার সাথে তো টায়ার আছেই, টায়ারের অবস্থা খুব একটা ভালোও ছিল না। তো চলো এই মোটামুটি গাড়ি ভাগিয়ে যাওয়াই হচ্ছে, যে সন্ধ্যের আগে পর্যন্ত এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। আর ঠিকঠাকই চলছে গাড়ি, কোনো রকম অসুবিধা নেই। শুধুমাত্র একটা এরর সাইন উঠে আছে, কারণ আমার গাড়িতে বারবার কমিউনিকেশান ফেলিওরের একটা সাইন আসছে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আর গাড়ি যাচ্ছে একদম পুরো আলাদাই বেগে, মানে সাইডে দাঁড়াতে ভয় লাগছে এই যে। আর সব মোটামুটি আমরা এখানে দাঁড়িয়ে একটা জল ব্রেক দিলাম। তো গাড়ির এই সব লাইন আপ পুরো সবাই দাঁড়িয়ে আছি এখানে, হালকা করে একটু ফ্রেশ হলাম। এবারে একদম পুরো লখনৌ, এখান থেকে কত কিলোমিটার? 150-150-র মতো। আর এই দেখো পুরো গম বাগান। হ্যাঁ, তো চলো দেখো একটু, এই যে গাড়ি সব। এই হলো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের গেট, মানে এন্ট্রান্স এটা। আর পিছনে আমরা এলাম এই বাম দিক থেকে, এই বাম দিক থেকে পুরোটা এসে আমরা জাস্ট ডান দিক নিলাম। এবারে সোজা একদম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের গেট, এন্ট্রি গেট। তো এখানে সবাই দাঁড়িয়েছি, আবার একটু জল খাবো বলে। তো জানি না কতক্ষণ লাগবে যেতে। তো চলো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে টোল কাটি, টোল কাটার পর দেখাচ্ছি তোমাদের। এই জায়গাটাতে গোপ্রোতে হাত পড়ে আমার ফাস্ট মুড হয়ে গেছিলো, আমি সেটাকে স্লো করেছি। তো এই যে রাস্তায় লেখা আছে নোটিফিকেশানগুলো, কি করতে হবে কি না করতে হবে, আর এটা পড়ার টাইম নেই। আর লেখা আছে ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আর এই হলো টোল গেট, এখানে কিন্তু বাইক গাড়ি সব কিছু টোল কাটতে হয়। আর ঠিক কিছুটা যাওয়ার পর এখানে যে কার্ডটা আছে, এই কার্ড দিয়ে আমাদের পাবলিকরা কিছুজন চলে গেছে ডান দিকে, আর আমরা চলে এসেছি এইখানে। তারপর সবাইকে ফোন করে কিন্তু এক জায়গায় ডেকে নেওয়ার পর আমরা এই সোজা রাস্তায় চলতে শুরু করেছি, আর সোজা একদম লখনৌ। কারণ এই রাস্তাটা সোজা লখনৌ কানেক্ট হয়েছে, আর লখনৌ শহরটাকে হালকা বাইপাস করলে আমরা পেয়ে যাব লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। আর এই রোডটা সিরিয়াসলি চালাতে দারুণ লাগছিল, কারণ এতক্ষণ পরে দু দিন কন্টিনিউ চালিয়ে আমরা কিন্তু এই রোডের দেখা পেয়েছি। আর এই রোডে স্পিড লিমিট দিয়েছে 120, যেটাতে আমরা কিন্তু মোটেও চালাচ্ছিলাম না। কারণ 120-তে চালানো একটা ব্যাপার আছে, কারণ সবগুলো গাড়ি নিয়ে 120-তে কন্টিনিউ যাওয়া একটা টাফেস্ট ব্যাপার, যে কারণে আমরা কিন্তু নিজেদের মতো খুব বেশি স্পিড না, 100-110-এর মধ্যেই ক্রুজ করছিলাম। এক্সপ্রেসওয়ে সাইড দিয়েই জাস্ট নেমে গেছে, এই যে সাইডে এক্সপ্রেসওয়ে, আর সাইডেই নেমে গেছে বাম সাইডে পেট্রোল পাম্পের রাস্তা। আর সামনেই ওই যে দেখা যাচ্ছে পেট্রোল পাম্প, এখানে আমরা তেলটা ভরবো গাড়ির, কারণ এক দাগ আছে আর ব্লিঙ্কও করছে। তো এখানে তেলটা ভরে হালকা একটু টিফিন করব, তারপরে আবার ডান দিক মেরে এক্সপ্রেসওয়েতে উঠে যাব, কারণ এটা একটা কাট আউট। এই জায়গাটা এসে পেট্রোল পাম্প প্লাস খাবার বা টিফিন খাওয়ার একটা জায়গা আছে, বা বাথরুম টাথরুম করার। আর সোজা গিয়ে আবার উঠে যাব ডান সাইডে একই রাস্তায়। তো চলো এখানে পেট্রোলটা করে মানে একদম ট্যাঙ্কি ফুল করে নিই, কারণ যেখানেই ভরবো আমাদের ট্যাঙ্কি ফুলই করতে হচ্ছে, কারণ বারবার দাঁড়ানোর কোনো রকম ইচ্ছে নেই। আর তারপরে যাব এক্সপ্রেসওয়েতে। তো আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ করছি জাস্ট, এই যে এতক্ষণ চালানোর পর শেষ অবধি আমরা এই যে চলে এলাম। টোল গেট জাস্ট এন্ড হবে আমাদের, আর এবার আমরা সব বেরোবো। কিছুটা চালানোর পর আবার লখনৌ আগ্রা এক্সপ্রেস হয়ে আছে, তো ওটা নেব। চলো বন্ধুরা, এখন আমরা রিং রোড ছেড়ে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের দিকেই যাচ্ছি। আর এটা এক্সপ্রেসওয়ের থেকে কিছু কম নয়, আর রাস্তাটা এত সুন্দরভাবে মেনটেন করা। আর আমার আর নান্টুদার কানেকশান লস্ট, কারণ আমার ইন্টারকমের চার্জ শেষ হয়ে গেছে, তো চার্জে দিতে মনে ছিল না। আর কন্টিনিউ তো গেজাচ্ছি, কন্টিনিউ গেজানো বলতে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ সামনের গাড়ি কোন দিকে চাপছে বা কি, যে যেটা দেখছে সেটা অপরজনকে বলছে। ইন্টারকম একটা সুবিধা আছে অবশ্যই। তো চার্জটা শেষ হয়ে যাবে বুঝতে পারিনি, ঠিক আছে গিয়ে চার্জ দেওয়া হবে। আপাতত আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠি, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই যে লাইট, এই লাইটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় চলে এসেছি। এই যে দুপাশে ইউ আকৃতির লাইট, এটা মানেই কিন্তু আমরা চলে এসেছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের কাছে।
তো সবাই চলে এসছে এবারে সেই রাস্তা যেখানে আমরা ইউটিউবে সবসময় এই ভিডিও করে এই রাস্তাটার যেখানে সবসময় আমরা দেখি যে কোনো না কোনো রেস চলছে, সেই রাস্তায় আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি। এই সেই রাস্তা যেখানে সবসময় সুপার বাইকগুলো রেস করে, তাদের টপ এন্ড চেক করে, বা বিভিন্ন বাইকে যে আমরা ইউটিউব চ্যানেলে দেখি, বড় বড় ইউটিউব চ্যানেলগুলোতে যে বাইকারদের যে রেস হয় বা তাদের যে টপ এন্ড করে, এই এক্সপ্রেসওয়ে বা যমুনাতে, অ্যাকচুয়ালি যমুনাতে করে না, মেনলি করে এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। এটা মানে বিভৎস টাইপের একটা ভালো রাস্তা। আর টোল কাটতে হবে সামনে। চলো তোমাদের টোলের কাছে গিয়ে আমি বলছি কত টাকা টোল লাগে। এখানে টোল কাটতে হবে আমাদেরকে, কারণ এটা আর যমুনা এক্সপ্রেসওয়েটা টোল কাটতে হতো, পূর্বাঞ্চলটা এবারে দেখলাম যে টোল কাটতে হয়। তো দারুণ রাস্তা ভাই, এরকম একদম পুরো মানে অসম্ভব সুন্দর রাস্তা। তো বুঝতে পারছো, আগ্রা 316 কিলোমিটার এক্সিট। আমরা কিন্তু চলে এসেছি টোল গেটের কাছে। আর এখন একটু জোরে চালালে কিন্তু ঠান্ডা লাগছে, কারণ ওয়েদার এখানে রাত দিনের বেলা যেরকম গরম, সন্ধ্যের পর থেকে কিন্তু হালকা ঠান্ডা হয়ে যায়। তো চলো এবারে টোল দেখি। আমরা যখন আগে এসেছিলাম তখন 80 টাকা করে লেগেছিল, এবারে আবার কত টাকা করে লাগে দেখি। তো এখানে একটা সুবিধা কি না, যে কোনো একটা লেনে ঢুকে গেলেই হয়। তো সামনে বাম্পার আছে, চলো বাম্পারটা নেবো না, কাটিয়ে নেবো, পিছনে গাড়ি। তো চলো যে কোনো একটা লেনে সবাই ঢুকে যাই, অসুবিধা নেই। কত করে নেয় তোমাদের আমি বলছি। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে নতুন একটা সিস্টেম হয়েছে। হোলির সময় অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এখানে হচ্ছে রাত্রেবেলা অর্থাৎ 8টার পরে, আরে ভাই বাইক কোনো অ্যালাউ নেই। তো চার্জ হচ্ছে, তো যারা জানো না, যারা এর আগে এসছো কিন্তু তারপরে আর আসোনি, তারা জেনে নাও যে এখানে কিন্তু বাইক কিন্তু 8টার পরে আর অ্যালাউ করছে না। তো এটা কিন্তু মাথায় রেখে, আমরা তো জানতাম খুব সুন্দরভাবে অ্যালাউ হয়ে যাব, বেরিয়ে যাব আমাদের কানপুর হয়ে যে রোডটা, ওটা নিয়ে যেতে হবে। তো একটা সমস্যায় পড়া গেল আর কি। এতক্ষণ হয়তো আমরা প্রায় হাফটা চলে যেতাম, বাট ব্যাড লাক, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে যেতে পারলাম না, কারণ হোলির সময় অ্যাক্সিডেন্ট। কি ভাগ্য ভুলভাল। চলো চলো যাওয়া যাক আর কি। এবারে একদম রাস্তায় যদি কিছু ভালো দেখি দেখাবো, না হলে একদম হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের ঠিক আগে রয়েছি। তো এখান থেকে আর যাওয়াটা আমাদের মনে হলো যে ঠিকঠাক হবে না, কারণ তো এখন বাজে রাত্রি 12টা, আর আমরা তো চলে এসেছি রুমে। তো উঠতে দিল না যখন, কি করা যাবে, কাছাকাছি রুম নিয়ে নিলাম, বেশি দূর গেলাম না। আর কালকে সকাল সকাল বেরোবো, কালকে সকালে বেরিয়ে আমরা কিন্তু এই রাস্তাটা কভার করবো, কারণ পরপর আমরা কিন্তু এক্সপ্রেসওয়ে দুটো পাবো, যমুনা এক্সপ্রেসওয়ে আর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। তো চলো আজকের নিয়ে এসেছি রুটি আর বিরিয়ানি, খেয়ে নিই। লখনৌয়ের নাকি বিরিয়ানি খুব ভালো। তো চলো আজকে খেয়ে দিয়ে মনটা শান্তি করে ঘুমিয়ে যাই, সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।